না, রোদ্দুরি গাছ আছে পুইরে, সে লোকের আসার কোনো খোঁজ আছে? না, লোকটা এত বেলা করে দিল, খিদেও লেগে গেল, কলাটা খাইয়েই নি। কলাটা এত মজা, না জানি কলার খোসাটা কত মজা। এনে খোসাটা তুই খা, নে তুই খা। না, এই লোকটা তো আমার কাজ কাম দিল সব ধ্বংস করে। ফোন দি দেখি। ও ভাইও, আর ফোন দেওয়া লাগবে না, আমি চলে আসছি। এই আপনার আসার সময় হলো, এটা কোনো হিসেব ভাই? ভাই একটু দেরি হয়ে গেল, কিছু মনে করেন না। বসেন বসেন, আইসেন যখন বসেন। জি ভাই, বসেই কথা বলি। আর ভাই বলেন না, আসতেছিলাম পথে একজনের সাথে দেখা হয়ে গেল। তা আপনার খেয়াল রাখতে হবে না ভাই? আপনি একজনের কথা দিয়ে রাখিছেন। ভাই এমন একজনের সাথে দেখা, আমি না দাঁড়িয়েও পারলাম না। আপনি আমার মূল্যবান সময়টা নষ্ট করলেন না, এটা আপনার মাথায় রাখতে হবে না ভাই? ঠিক আছে ভাই, রাগ করেন না, আমি আপনাকে একটু কষ্টই দিয়ে ফেললাম, কিছু মনে করেন না। চলেন গরু দেখতে আসেন, চলেন গরু দেখেন। তা চলেন আপনার গরুটা একটু দেখে আসি। এই যুগেও মানুষ মিস কল দেয়। এই আসতে ভাই, গোবর খেয়াল করেন, গোবর। মাইরেস তো এখনই তো পাড়াই দিচ্ছিলাম। এই যে ভাই গরু, বুঝছেন? দেখেন আপনি কোনটা নেবেন, লালটা না সাদাটা, আপনি বিবেচনা করে দেখেন কোনটা নেবেন। দেখেন গরু তো দুটোই ভালো লাগে ভাই, তা কোনটা কেমন দাম পড়বে না ভাই? দামের বিষয়ে আপনার সাথে আমার বাঁধবে না ভাই, বুঝছেন? ভাই আমি অনেক শখ করে একটা গরু কিনতে চাইলাম, মেলা দিন ধরে ব্যাংকে কিছু টাকা জমাইছি ভাই। এখন ভাবলাম একটা গরু কুরবানি দেবো এবার। তাহলে গরু কোনটা নেবেন? ভাই গরু এটাই ফাইনাল, এটাই নিচ্ছি। অনেক ভেবে দেখলাম, এটাই আমার পছন্দ হয়েছে। গরু যখন কুরবানি দেবেন ভাই, নিয়ত করেছেন? জি ভাই, নিয়ত গুনেই বরকত। সে তো বুঝলাম। আপনি আমার এইটার জন্যই দেবেন 1,70,000 ভাই। প্লিজ ভাই আমার কথা একটু শোনেন, অত টাকা নিয়েন না, আমার কাছ থেকে একটু কম নেন প্লিজ। আপনার কাছে এটা আমার দাবি থাকলো, অনেক কষ্ট করে টাকাটা জমাইছি ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি বায়না দেন, গরু নেওয়ার সময় আপনার বাদ বাকি আমি দেখবানে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনারে কিছু টাকা বায়না করে যাচ্ছি, তবে ভাই কিছু টাকা আমি আপনাকে কম দেবো। আচ্ছা ভাই বলতেছি তো, আমি কিছু টাকা কম নেব। আপনি 1.50 করে দিয়েন প্লিজ ভাই, প্লিজ 1.50 করে দিয়েন। না ভাই, 1.50-এ পারবান না ভাই। আচ্ছা আপনার কথাও থাক, আমার কথাও থাক, ওই 1,60,000 দিয়ে দিন আপনি, যান। আচ্ছা ঠিক আছে, ওইটাই ফাইনাল, আমি কিছু আপনাকে অ্যাডভান্স দিয়ে যাচ্ছি। হ্যাঁ বায়না হচ্ছে, ওইটা আপনার সম্মানই, আপনি যা দিলেন দিলেন। টাকা তো বেশি নেই ভাই, এই 1000 টাকা আপনি রাখেন, ঠিক আছে? আর আমার গরুটার দিকে একটু খেয়াল রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই। মানুষটা কত ভালো। পাইছি। আচ্ছা ভাই, তাহলে টাকা তো বুঝে পেলেন। টাকা তো বুঝে পাইনি ভাই, বায়না বুঝে পাইছি। ওই আর কি বাইন। আর দর্শকরা সাক্ষী আছে। আর যেহেতু ঈদ সামনে, আমি বেশি দেরি করব না ভাই, আমি বিকেলেই গরুটা এসে নিয়ে যাব। ঠিক আছে ভাই, আপনি আসেন, যে কোনো সময় আসেন। হুশ, হুশ, যা। যাই, এখনই গিয়ে ব্যাংক থেকে টাকাটা তুলে রাখি। আল্লাহ তুমি করো একটু হ্যাঁ দাদা, কি অবস্থা? মুরগি তো ফাঁসাইছি একটা। হ্যাঁ মামুর বেটা, কি বলছিস? মুরগি পেয়েছিস? হ্যাঁ, বড় দান, বড় দান, সেই বড় দান। মুরগি পেয়েছে। কখন আসতেছেন আপনি? আসতেছি মামুর বেটা। আচ্ছা ঠিক আছে দাদা। কি বলেন বস? বরদান বেঁধে গেছে রে। ওঠেন ওঠেন, তাড়াতাড়ি ওঠেন, তাড়াতাড়ি ওঠেন। চলবে, তাড়াতাড়ি চল, ওদের ধরতে হবে। অবশেষে টাকাটা তুলতে পারলাম, এখন আমার গরু কেনার স্বপ্নটা পূরণ হবে। আচ্ছা, টুটুল ভাইয়ের বাসা তো এইদিকে না, এই পথেই তো মনে হয়। যাই, দেখা যাক। ও ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার তো অপরিচিত লাগতেছে। আপনার তো দেখলাম এলাকায় নতুন, আপনি কোথায় যাচ্ছেন ভাই? হ্যাঁ ভাই, এখানে কোথায় যেন টুটুল ভাইয়ের বাসা, আমি একবার আসছিলাম কিন্তু বাসাটা খুঁজে পাচ্ছি না ভাই। ও আচ্ছা, আপনি এদিক কোথায় যাচ্ছে? টুটুল ভাইয়ের বাসা তো এদিকে, ওইদিকে না, আমার সাথে চলেন। আমি হ্যাঁ, নিয়ে যাচ্ছি চলেন। আপনারে। ও ভাই চলেন, হ্যাঁ হ্যাঁ চলেন। যাক, একটা ভরসার মানুষ পেলাম, আর তাছাড়া চলেই তো আইছি। ও ভাই, ব্যাগের মধ্যে কি ভাই? এমনি তেমন কিছু না ভাই। ঠিক আছে চলেন। এপাত, কি বলছিস মামুর বেটা? আজকে তো জব্বর পার্টি হবে। বস, ও লে 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 লে। মুরগি আসতেছে বস। মুরগি এখনো আইতাছে না। পাঠাইছি বস, লোক পাঠাইছি, আইতাছে। এ মামুর বেটা, তুই কোথায় বে? আসতাছিস? তাড়াতাড়ি মুরগি নিয়ে চলে আয়, আমরা তো রাস্তায় আছি বে।
কোনো কথা হবে না, একদম ক্যাচা ক্যাচ। আর কত দূর ভাই? এই তো চলে আইছি, চলেন সামনে। বস মুরগি তো চলে আইছে। তাহলে কি আর করার, দাও খেয়ে দাও। সেই সেই মাথায় নষ্ট মামা মুরগি। আমার কষ্টের টাকা ভাইয়া, আমার কষ্টের টাকা। আসুন আমরা এই ধরনের কর্মকাণ্ড থেকে নিজে বিরত থাকি এবং সমাজকেও বিরত রাখতে সহায়তা করি। এতে করে আমরা একটা নিরাপদ সমাজ গড়তে পারব। দেখা হবে পরবর্তী গল্পে।